তাহলে আমি মনে করি যে এ, একটা সাইকোলজিক্যাল চ্যাপ্টারে একটা নতুন দিগন্ত সৃষ্টি হবে যে উই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। ছোটোবেলায় যখন আমি আমার ভিতরে ইয়ে ছিল কি যে আমি কিছু ওই স্টেজে দাঁড়িয়ে কিছু করব, অভিনয় করব বা কবিতা আবৃত্তি করব, কিন্তু আমার ভিতরে ভয় ছিল। এই যে অকুত ইয়ে আছে না যে পিছের লোকে কিছু বলে, হ্যাঁ, এই যে পাছের লোকে কিছু বলে, এই কথাটা আমার ভিতরে কাজ করতো, যার জন্য হঠাৎ কবিতা মুখস্থ করে স্টেজে পড়তে যেয়ে অর্ধেক পড়ে শেষ ভুলে আর 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 মনে নেই। এবং এই চারিদিকে মানুষজন কি মনে করছে, এই যে একটা ভয়, হ্যাঁ, এই ভয়টাকে কাটিয়ে ওঠার জন্যে আমি করলাম কি যে ঠিক আছে, আপনার ওই যে যেমন খুশি তেমন সাজো আছে স্কুলে, ওই রকম আমি একটা লেনিনের স্ট্যাচু হয়েছিলাম। একটা আপনার ভ্যান আছে, ভ্যানের উপরে দাঁড়ায় আমি স্ট্যাচু, যে ভ্যান টেনে নিয়ে যাচ্ছে, আমি স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার কোনো কথা বলতে হচ্ছে না, কিন্তু আমি ওই আমার ভাবটাকে তুলে ধরছি যে আমি একটা লেনিন। হ্যাঁ, তো এরকমভাবে আমি আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতে তুলতে যখন আমি 1975-এ, আপনার মনে আছে কিনা জানি না, যে আপনার একটা পিলো বোলাস একটা গ্রুপ আসছিল বাংলাদেশে। তারপরে অ্যাদাম দারিউস বলে একটা ভদ্রলোক, উনি ব্রিটিশ কাউন্সিল আছে, ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে একটা মাইম শো করেছিল। এই মাইম শো দেখার পর মনে হচ্ছে যে দিস ইজ দ্য থিংস আই এম লুকিং ফর, দ্যাট আই ডোন্ট হ্যাভ টু টক, বাট আই ওয়ান্ট এক্সপ্রেস মাই সেলফ উইথ মাই বডি। এবং সে যেটা করেছিল যে একটা আপনার মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, পানির তৃষ্ণায়, কোথাও পানি নেই, এই যে তার যে কষ্টটা সে বোঝাচ্ছে, এটা আই ফিল ইট। সো দেন আই থট ডায়লগ বা সংলাপের দরকার হয় না, এবং এই আমি যখন ফিল করতে পারছি, আমি বলছি দেন আই ক্যান ডু ইট। somebody if can feel it really, they can do it. This is my message, another, you know. যে হুদা ইয়োগাটা হলো যে ইয়োগা সম্পর্কে আমাদের সবারই একটা ধারণা আছে যে যে বিভিন্ন পোজের সাথে করার, কিন্তু এইখানে কিন্তু আমরা ঠিক ওইভাবে করি না যেভাবে আসন আসন বাই আসন ইন্ডিয়াতে করে। এখানে একটু ওই যে বলেছি যে ডাইভার্সিটি কান্ট্রি, মডিফিকেশন থাকে সবসময়। সেই মডিফিকেশনের থেকে আমি যখন মাইমের জন্য যখন ইয়োগা করা শুরু করলাম, তখন দেখলাম কি যে যে হোয়াট আই ক্যান ডু ইন ইয়োগা। কারণ আমি দেখলাম কি যে এখানে বহু ধরনের টেকনিক আছে। ইয়োগা ইন আ পোজ ইজ সেম পোজ, বাট দ্যার ইজ এ ডিফারেন্ট টেকনিক হাউ ইউ উইল অ্যাপ্লাই। The application is different, and different application different result পাওয়া যাচ্ছে বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে। তো ওইখানে আমি দেখলাম কি যে মানুষের সবচেয়ে বেশি প্রবলেম যে অ্যালাইনমেন্ট। একটা মানুষ মিস অ্যালাইনমেন্টের জন্যে কিন্তু তার তার সমস্ত শরীরের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, তার মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। এর কারণ কি যে অ্যালাইনমেন্ট ঠিক নেই। অ্যালাইনমেন্ট হচ্ছে স্পাইন। অ্যালাইনমেন্টের একটা ফর্মুলা হচ্ছে যে এই যে আপনার ইয়ার, আপনার এই যে কাঁধ আর আপনার এই এই কোমর, এইটা একটা স্ট্রেট লেভেলে থাকে। দিস ইজ অ্যালাইনমেন্ট, সিম্পল অ্যালাইনমেন্ট। এইটা যখনই আপনার মিসিং হচ্ছে, যেমন মিসিং কীভাবে হয়, যে আপনি যখন অফিসে কাজ করেন ঝুঁকিয়ে যাচ্ছেন না, এই যে ঝুঁকে যাচ্ছেন, তখন কী হচ্ছে, এই আপনার কানের একটা লেভেলে যাচ্ছে, এই শোল্ডার এক লেভেলে যাচ্ছে, আর হিপ আর এক লেভেলে যাচ্ছে। তো তিনটে সেগমেন্টে হয়ে চলে যাচ্ছে। এই সেগমেন্টে যখন আপনি এই একটা লেভেলে নিয়ে আসছেন, দিস ইজ অ্যালাইনমেন্ট। যে এইটা কিন্তু ইজি না, ইটস নট ইজি টু কিপ দিস ওয়ে। যে আমি একটা ফর্মুলা তৈরি করেছি, যে ফর্মুলার মাধ্যমে আমি যদি ইয়োগা প্র্যাকটিস করি, ইন ডেলি ওয়ে অফ লাইফ আই ক্যান অ্যাপ্লাই দ্যাট। তো সেই ফর্মুলাটা কী হলো, যে আমার ফর্মুলাটা হলো যে এই বেলি, ইম্যাজিন দ্যাট ইয়োর বেলি ইজ গোয়িং ইনওয়ার্ড। তার মানে আপনার ভিতরের দিকে চলে যাচ্ছে পেটটা। পেটটা যখনই বাইরে চলে যাচ্ছে, তখনই আপনি মিসঅ্যালাইন হয়ে যাচ্ছে। কারণ এই পেটটা যখন বাইরে যাচ্ছে, তখন এই পেলভিসটা আপনার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। ফরওয়ার্ড হলে আপনার এই টেলবোনসটা ব্যাকওয়ার্ড চলে যাচ্ছে। টেলবোনস হ্যাজ টু বি টাকড ইনসাইড, এটা আউটসাইড না। যে আউটসাইড যাচ্ছে, তখন আপনার পেট বড় হয়ে যাচ্ছে, পেটের মধ্যে কোনো অ্যালাইন নেই। যার জন্যে স্টামাক যদি ইন হয় আর চেস্ট আউট, চেস্ট কিন্তু এই হাঞ্চ ব্যাক হয়ে যাচ্ছে। যে যদি আপনি চেস্টে যদি অ্যালাইন না থাকে, তাহলে কী হচ্ছে যে এই আপনার পিঠটা
একটা কার্ভ হয়ে যাচ্ছে, পিঠটা সাপোজ টু বি স্ট্রেট, বাট এই কার্ভ যখন হয়ে যাচ্ছে তখন আপনি কুঁজো হয়ে যাচ্ছেন। হ্যাঁ, কুঁজো হলে স্টমাকও দেখছেন বালি এই ফাট গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বেলি ইন, চেস্ট আউট অ্যান্ড স্পাইন আপ, এই হচ্ছে যে ফর্মুলা। পূজা যোগার বেসিক জিনিসটা হলো অ্যালাইনমেন্ট ফর ইয়োর বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। আপনার শুধু বডির অ্যালাইনমেন্ট করলে হবে না, আপনার মাইন্ডেরও অ্যালাইনমেন্টের দরকার আছে। হুদা, এবার আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু শুনবো। আপনার এখানে আসার পর কবে স্কুল স্টার্ট করলেন, কবে বিয়ে করলেন, ছেলে মেয়ে কজন? আমি আমি তো বাংলাদেশ থেকে এই কোন সালে এসেছেন? মাইমের উপরে স্কলারশিপ নিয়েই 1983-তে এসেছিলাম। 83 তে, হ্যাঁ। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লাহ খানের জাস্ট শেষ করেছি, এবং শেষ করার পরপরই আপনার মার্চের দিকে বোধহয়, সে বহুদিন আগের কথা, সেই হলের থেকে চলে এসেছে, এবং হলে কিন্তু সমস্ত জিনিসপত্র রেখে আসছিলাম আমার একটা বন্ধুর কাছে। ফিরে যাওয়ার কথা ছিল, তার যাওয়া হয়নি সেই থেকে। তো এখানে আসার পরে আমার ওই মাইমের উপরে আমি কিছু কাজ করলাম। আমি প্রথমে নিউ ইয়র্কে এসেছিলাম, ওখান থেকে আমি ওয়েস্ট ভার্জিনিয়াতে গিয়েছিলাম, ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আবার নিউ ইয়র্কে ফিরে যাই, তারপর ওখান থেকে লস অ্যাঞ্জেলেস, এবং এই লস অ্যাঞ্জেলেসেই রয়ে গেছি। লস অ্যাঞ্জেলেসের একদম একটা নির্জন প্রান্তে আপনি আপনার বাড়ি করেছেন, সংসার শুরু করেছেন। আপনার ওয়াইফ বিয়ে করেছেন কোন সালে? আমি বিয়ে করেছি আপনার ওই আসার পরপরই 84-এর দিকে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ছেলে মেয়ে? তা আমার একটা ছেলে, বড় ছেলে, আর 3টা মেয়ে আছে। বড় ছেলে এখন বয়স 23 বছর হবে। 23 বছর হয়ে গেছে। এবং তার মেয়ে আছে হচ্ছে 18 বছর, এবং সে এই বছরে প্রথম ভোট দিয়ে আমাকে একটা ইমেল করেছিল যে আমি ভোট দিয়েছি। হ্যাঁ, খুব খুশি। সে কি তার জন্যে, এখানেই থাকে না বাইরে থাকে? সে কলেজে ডর্মে থাকে। আর পড়াশোনা করছে কিসের উপরে? পড়াশোনা করছে যে আপনার তার ইচ্ছা যে সে সে ওয়ার্কিং ওম্যান হবে, এই জন্য সে পড়াশোনা করছে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। আর সে working পার্ট টাইম woman আপনি- ব্যাংকে কাজও করছে। সে তো আপনার সবচেয়ে বড় সন্তান, ছেলে না মেয়ে? ছেলে, সেও পড়াশোনা করছে আপনার কম্পিউটার আর্টের উপরে। আচ্ছা, তারপর মেয়ে? তারপরে মেয়ে এবার ফাইনাল হাই স্কুলে, 12 ক্লাস। এবং সবচেয়ে ছোটরা 7 বছর, এবং সে জুনিয়র হাই স্কুলে যাচ্ছে। তো ওদের মাইম বা ইয়োগার দিকে বাবার মতো ওদের ঝোঁক বা ইচ্ছে কি না আছে? না, আসলে আমাদের ভবিষ্যতে দেশে যেরকম যে অনেক সময় দেখবেন যে গায়কের ছেলে বা মেয়ে গায়ক হয় বা গায়িকা হয়, এদেশে তো এটা নেই। এদেশের হচ্ছে যার যে যার যার স্বাধীনতা। যার মানে স্বাধীনতা। ওদের অ্যাপটিটিউডের মধ্যে এটা নেই। তাই আপনার ওয়াইফ কতটা এই ব্যাপারে না, সে interest? সে তার বেসিক্যালি সে আমাকে বিয়েই করেছিল, যে পরিচয় হয়েছিল যে আমি একজন মাইম আর্টিস্ট হিসাবে, Artist এবং হিসেবে, সে আর্টটাকে খুব ভালো লাগছিল বলে অ্যাপ্রিশিয়েট করে। অ্যাপ্রিশিয়েট করে। এবং ওনার নাম? ওনার নাম শেরল হুদা। শেরল, হুদা। শেরল এখন কোথায়? সবাই শেরল, তবে সবাই শেরি বলে ডাকে, সো বিকামস শেরি নাও। শেরি এখন কোথায়? এখন বাসায় আছে, বাসায়? উনি হাউস ওয়াইফই